আমি তোমাকে একটা হিউম্যান হাউস দিচ্ছি। দরদা, কোথায় আছে হিউম্যান হাউস? কোথায় আছে? স্বীকৃতি দাও। আরে 10 কোটি তো কি 10 পয়সা দেবো না। মারো একে, মারো। 100 কোটি টাকা দাও, না হলে আমাদের বাড়িটাকে দেখো কিভাবে ভেঙে চুরে গেছে। দরজা জানালা পর্যন্ত খুলে বেরিয়ে গেছে, আর বাড়ির মালিক রিপেয়ারিং করে দিচ্ছে না। পর্দা, সাহায্য করো, হেল্প। এবার এত বড় এই বিশ্বে আমরা যাব তো যাব কোথায়? মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমরা দুজন চিন্তা করো না, আমি তোমাকে একটা হিউম্যান হাউস দিচ্ছি। হিউম্যান হাউস? হ্যাঁ আমার বন্ধু, হিউম্যান হাউস। ওটা মানুষের মতো চলাফেরা করতে পারে আর কথাও বলতে পারে। তুমি ওকে যেখানে চাইবে সেখানে নিজের সাথে নিয়ে যেতে পারবে। জয় হোক! দরদা, কোথায় আছে হিউম্যান হাউস? কোথায় আছে? স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। এবার চটপট করে দাও তো। গুড মর্নিং ডক্টর ঝটকা। আরে বন্ধুরা, এর নাম হলো মাইক। এ বাড়ি কথাও বলে। আর হ্যাঁ, একটা বিষয় মাথায় রেখো, ওর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ। আর রোজ রাতে যখন ফিরে আসবে তখন এন্ট্রি ফি ছাড়া ও দরজা খুলবে না। এন্ট্রি ফি হলো 50 টাকা অনলি। 50 টাকা এন্ট্রি ফি? ও নিজের মেইনটেনেন্সের জন্য এন্ট্রি ফি নেয়। এটা ভেবে নাও যে রোজ অল্প অল্প ভাড়া নিচ্ছে। আমরা রাজি আছি, রাজি আছি। চলো পাতলু, ওকে নিয়ে যাই। আর আমরা আমাদের বাড়ির সামনেই থাকবো। চলো বন্ধু, যাওয়া যাক। বন্ধু নয়, তুমি হলে আমার ভাড়াটে। বন্ধুত্ব সমানে সমানে হয়, বাড়ির মালিক আর ভাড়াটের মধ্যে নয়। মোটু, এটা আবার কেমন বাড়ি রে যে নিজেই হাঁটতাছে? আরে এটা ডক্টর ঝটকার কাছ থেকে নিয়েছি। এখন আমাদের থাকার আর কোনো সমস্যা নেই। এখন থেকে আমরা এতেই থাকবো। মিস্টার মাইক, দরজা খোলো, আমরা ভেতরে যাব। এন্ট্রি ফিস 50 রুপিস। দরজার পাশে স্লট আছে, সেখানে দিয়ে দাও। আমাদের মনে হয়েছিল ডক্টর ঝটকা এন্ট্রি ফির ব্যাপারে মজা করছে। আর যদি সত্যি সত্যি দিতেই হয় তাহলে সন্ধ্যাবেলা দিয়ে দেবো। সন্ধ্যাবেলা যদি না দাও তো? তুমি চিন্তা করো না, আমাদের অনেক বন্ধু আছে। আমরা যদি নাও দিই তাহলে যে কোনো বন্ধু দিয়ে দেবে। ওকে, বন্ধু দিয়ে দেবে। ঢুকে দেখি এই ঘরে কি কি আছে। বাহ, কি সুন্দর! সবকিছুই আছে। জুতো খুলে তারপর ভেতরে যাও। নিজের ঘর বাড়িকে পরিষ্কার রাখা উচিত। চটি জুতো দিয়েই বাইরের নোংরা ভেতরে আসে, তার থেকে রোগ ছড়ায়। আরে নিজের বকবক বন্ধ করো। খুলবো না জুতো চটি। বলো কি করবে? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। সরি। ঘরের বাসন ধোয়ার জন্য কি কোনো চাকর আসে? না না, আমরা নিজেরাই ধুই। তাহলে রান্নাঘরে এটো বাসন ফেলে রেখে কেন যাচ্ছ? নোংরা বাসনে মশা মাছি পোকা মাকড় হয়, রোগ ছড়ায়। আরে যখন তোমার এত সমস্যা তখন তুমি নিজে ধুয়ে নাও না। আমি বাসন না, তোমাদের দুজনকে ধোয়ার কথা ভাবছি। বলো, বাসন পরিষ্কার করবে কি না? বললাম তো করবো। ধুয়ে দেবো, বাসন ধুয়ে দেবো, দেবো গো। দরজা খোলো,
আমি ভিতরে গিয়ে সব বাসন পরিষ্কার করে দিচ্ছি। এন্ট্রি ফি আগে দাও। এখন টাকা নেই, আমরা টাকা আনতে তো যাচ্ছিলাম। এবার বলো বাসন ধোয়ার জন্য দরজা খুলবে কি না, তাহলে আমরা চলে যাচ্ছি। নোংরা ফেলে রেখে কোথাও যেতে দেব না।